শেরপুর শহরের শেরি ব্রিজের পাশে মৃগী নদীর অববাহিকায় বিস্তীর্ণ সূর্যমুখী ফুলের বাগান। এই বাগানকে কেন্দ্র করে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে গোটা এলাকা। ৯ জন উদ্যোক্তা মিলে ৪.৫ একর জমিতে সূর্যমুখী ফুলের চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। এই সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন প্রকৃতি প্রেমীরা। আমি এই ভিডিওটা অনেক দিন দেখেছি যে সূর্যমুখী বাগানে সবাই ঘুরতে আসছে, তাই আজকে আমি আমার ফ্যামিলিকে নিয়ে আসছি। এখানে এসে এই পরিবেশটা দেখে আমার খুব ভালো লাগছে। ভালোই লাগতেছে, এসে দেখলাম অনেক বড় এরিয়া, তো ফুলগুলো অনেক সুন্দর হয়ে ফুটছে, ভালোই লাগতেছে। এইভাবে প্রাকৃতিক কিছু দেখে অবশ্যই ভালো লাগার বিষয়, যেটা সাধারণত শহরের আশেপাশে হয় না। আমরা চাই যে আমাদের শেরপুরে এমন একটা আরো অনেক জায়গায় একটু ভালো ফুলের বাগান হোক, আমরা দেখে আনন্দ উপভোগ করতে পারবো। ফুলের সৌন্দর্য, ফুলের জন্য আমরা আসছি। প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীরা এখানে ভিড় করেন সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করতে। এখানে প্রবেশ করতে মাথাপিছু ৩০ থেকে ৫০ টাকা ফি নির্ধারণ করেছে মালিকপক্ষ। এতে করে বাগান মালিকদের প্রতিদিন গড়ে ২ থেকে ৩ হাজার টাকা আয় হচ্ছে। শেরপুরের অনেক জায়গা তো লোকগুলো আসতেছে, অনেক আনন্দ উল্লাস করতেছে। তারপর আপনার আমও খুশি, তারপর ওরা আনন্দ ফুর্তি করে উড়ে যেতেছে। আর ভালো একটা সবাই কথা ভালো, খুব ভালো হয়েছে। এবার শুধু ফুলের আবাদ আরও কিছু হওয়া, তাহলে আমার জন্য অনুভব করা খুব সুন্দর লাগবো। আগের বছর সূর্যমুখীর চাষ কম হলেও এবছর চাষ বৃদ্ধি পেয়েছে। জায়গাটি এখন জেলায় একটি কৃষি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। শেরপুর সদর উপজেলায় আমরা মোটামুটি ১০ একর জমিতে সূর্যমুখীর আবাদ করিয়েছি, কিন্তু আমাদের লছমনপুর ইউনিয়নের কান্দা শিরিচর গ্রামে আমরা একসাথে ক্লাস্টার আকারে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, যেমন পার্টনার প্রোগ্রাম, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি এবং চর প্রকল্প থেকে কৃষকদেরকে আমরা প্রদর্শনী আকারে একটা মাঠে প্রদর্শনী বাস্তবায়ন করি এবং জায়গাটা অত্যন্ত দর্শনীয়। প্রতিদিনই আমাদের শত শত দর্শনার্থী যাচ্ছেন মাঠটা দেখার জন্যে। ওপার সৌন্দর্যময় স্থানটির সঠিক পরিচর্যা করলে এখানে দর্শনার্থীদের সংখ্যা বৃদ্ধি পাবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। বিজয় টিভি নিউজ ডেস্ক।